আল্লাহ পাক বললেন, হে কাফেরের গোষ্ঠী, যদি তিনি মানুষ হয়ে থাকেন, মোহাম্মদ নিজে যদি কোরআন বানিয়ে থাকেন, সেও মানুষ, তোমরাও মানুষ। তিনি বিবাহ শাদী করেন, বাচ্চা হয়েছে, তোমরা খাও তিনিও খান, তোমরা বিবাহ ব্যবসা করো তিনিও ব্যবসা করতেন, সব কিছু করেছেন। তোমরা কোরআন রচনা করো দেখো, কিন্তু বলো ফাদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম তা'লামুন। না, কখনো পারবে না। সুবহানাল্লাহ বলেন। কশিন কালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কোরআন রচনা করতে পারবে? আল্লাহ পাক বললেন, তোমরা তো পারবেই না। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ পাক বলেন, হে কাফেরের গোষ্ঠী, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাও। যদি যারা ঐক্যবদ্ধ হয়ে যাও, যদি পরস্পরের সাহায্য করো, কোরআনের মতন কোরআন তোমরা কখনো রচনা করতে পারো। সুবহানাল্লাহ বলি। লা ইয়াতুনা বিমিসলিহি, পারবে না, বরং বাদুহু বাদান, তোমরা পরস্পরের সাহায্য করলো কোরআনের মতন কোরআন রচনা করতে পারবে? সম্ভব কি বলুন দেখি? আমরা মুসলমান জাতি, কিন্তু আমরা কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, ঠিক না? বলেন না কেন? যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতাম, আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচা, ঠিক না? বলেন না কেন? কোরআন শুধু আমরা তেলাওয়াত করবার জন্য আসেনি, কোরআন আছে, কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, বিচার, মীমাংসা সব করতে হবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমরা শুধু তেলাওয়াত করি, সকাল বিকাল হেফজখানার ছাত্ররা পড়ে, কিন্তু সমাজ দিয়ে, কোরআন দিয়ে সমাজ গড়া হয়। কোরআন দিয়ে সমাজ গঠন করতে বলে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদের সকলকে কোরআন দিয়ে সমাজ গঠন করার তৌফিক দান করে, আমিন। এই যে এসেছেন, আপনার খুশি নয় বাজার? মুমিন বান্দারা নেক কাজ করতে পারলেই সফলতা। সুবহানাল্লাহ বলেন। আনন্দ, আনন্দ, কত আনন্দ। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। বলুন হে রাসূল, আপনি বলেন, কুল, আপনি বলুন, আল্লাহর পক্ষ থেকে করুণা, রহমত, দয়া আল্লাহ পাক কোরআন দিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মতো একটা কিতাব পেয়েছো, আনন্দ করো, আনন্দ এজন্য করো, মানুষ অর্জন করেছে সব থেকে কোরআন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। যাদের কাছে কোরআন থাকবে তারা সম্মান পাবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমাদের কাছে কোরআন আছে, আমাদের সম্মান আছে? আমাদেরকে মারতেছে ইহুদিরা, মারতেছে খ্রিস্টানরা, ফিলিস্তিন মুসলমানদের সমলে মারতেছে। মার কখনো যদি কখনো খেত না যদি কোরআন মানত, ঠিক না ভাই? এজন্য কোরআন মানতে হবে। কোরআন মানা কি ফরজ, কিন্তু আমরা কোরআন মানে শুধু ইমাম সাহেব বয়ান করে, যদি কোনো বক্তব্য ইমাম সাহেবের মতের বিরুদ্ধে চলে যায়, কোনো বক্তব্য, কথা, আওয়াজ, মুসলিরা ক্ষিপ্ত হয়ে যায়, ইমাম সাহেব এই বয়ান কেন করলেন, ঠিক না? বলেন না কেন? এজন্য মার খাচ্ছি, 15 বছর মার খাইছি, এখনো মার খাবো, ঠিক না ভাই? এই কোরআন দিয়ে রাষ্ট্র করেন, সমাজ করেন, মারি খাওয়া লাগবে। আমরা কোরআন দিয়ে রাষ্ট্র করতে চাই কিনা বলি? ইনশাআল্লাহ বলি। আল্লাহ আমাদের সকলকে কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র গঠন করার তৌফিক দান করে, আমিন। কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা, কোরআনের সর্ববৃহত্তম সূরা সূরা বাকারা। বাকারার অর্থ হইল গাবি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা ঘটনা, সূরা গাবি অর্থ, বাকারা অর্থ গাবি। গাবির একটা ঘটনা আছে সূরা বাকারা। এই সূরা বাকারা আমরা তেলাওয়াত করব, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এর হরফে মুকাত্তাত বলা হয়। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? এই কোরআনের ব্যাখ্যা, তর্জমা সম্পূর্ণ কার তরফ থেকে এসেছে বলুন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই, এমন একটি কিতাব, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এই যখন কোরআন নাজিল হচ্ছিল,
কাফেররা বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন বানিয়েছেন। নাউযুবিল্লাহ বলি। আল্লাহ পাক বলেন, কাফেররা বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলে যে মুহাম্মদ কোরআন রচনা করছে না, বলে নাউযুবিল্লাহ। কোরআন প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা তাফসীর কার তরফ থেকে এসে বলুন। যখন কাফেররা বলল কোরআন মুহাম্মদ বানিয়েছে, তখন আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আর তোমরাও তো মানুষ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মা ছিল, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ভাত খেয়েছেন, বিভিন্ন খাবার খেয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সব করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, বিভিন্ন দেশে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, সব কিছু করেছেন, মেষ চারিয়েছেন, বকরি চারিয়েছেন, তিনি মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি মহা মানুষ। আমরা পেশাব পায়খানা করলে গন্ধ আসে, আয় কি না, দুর্গন্ধে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানা করতেন কোনো দুর্গন্ধ আসতো? আমাদের পেশাব পায়খানা উপরে থেকে যায়, মাটি গ্রাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেশাব করতেন মাটি শুনে যেত। সুবহানাল্লাহ বলেন। যখন পানা করতেন তখনই সঙ্গে সঙ্গে মাটি গ্রাস করে বলতো। সুবহানাল্লাহ বলেন। এ তিনি মহামানব। কুল বাশারুম মিসলুকুম। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো মানুষ, তিনি মহামানব। কেউ কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতারা। নূরের তৈরি কারা? ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি, তাদের কোনো বিবাহ শাদী নাই, বাচ্চা কাচ্চা হয় না। আমরা বিবাহ শাদী করি, বাচ্চা কাচ্চা হয়, স্ত্রী তালাক ছাড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, এদিকে তিনি মানুষ। সুবহানাল্লাহ বলেন। যদি ফেরেশতা হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বিবাহ শাদী করতে পারতেন? আমাদের কি কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। এর জন্য আমাদের খুব মানুষ, রবিও মানুষ, তিনি মহামানব। আমরা তৈরি হয়েছি কুলচুরির মাটি দিয়ে, নাপাক মাটি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন জান্নাতের মাটি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাটি দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মাটি বহুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সেটা যে ব্যক্তি জান্নাতের মাটি দিয়ে তৈরি, সে কখনো ভুল করতে পারে, গুনাহ করতে পারে? ইনশাআল্লাহ বলি। কোন মানুষ আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভুল করেন? নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরও মাসুম এবং নবুয়তের পূর্বেও কোনো গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই দিক থেকে তিনি মানুষ। আল্লাহ পাক বললেন, হে কাফেরের গোষ্ঠী, যদি তিনি মানুষ হয়ে থাকেন, মুহাম্মদ নিজে যদি কোরআন বানিয়ে থাকেন, সেও মানুষ, তোমরাও মানুষ। তিনি বিবাহ শাদী করেন, বাচ্চা হয়েছে, তোমরাও খাও, তিনিও খান। তোমরা বিবাহ ব্যবসা করো, তিনিও ব্যবসা করেছেন, সব কিছু করেছেন। তোমরা কোরআন রচনা করো, দেখো, কিন্তু বলো ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম তা'লামুন। না, কখনো পারবে না। সুবহানাল্লাহ বলেন। কঠিন কালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কোরআন রচনা করতে পারবে? আল্লাহ পাক বললেন, তোমরা তো পারবেই না। কুল ইন ইজতামা'তিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ পাক বলেন, হে কাফেরের গোষ্ঠী, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাও। যদি যারা ঐক্যবদ্ধ হয়ে যাও, যদি পরস্পরের সাহায্য করো, কোরআনের মতন কোরআন তোমরা কখনো রচনা করতে পারো। সুবহানাল্লাহ বলি। লা ইয়াতুনা বিমিসলিহি, পারবে না, বরং বাদুহুম বাদান, তোমরা পরস্পরের সাহায্য করলো কোরআনের মতন কোরআন রচনা করতে পারবে? সম্ভব কি বলুন দেখি? আমরা মুসলমান জাতি, কিন্তু আমরা কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। ঠিক না বলেন না কেন? যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতাম, আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচা। ঠিক না বলেন না কেন? আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সালাত, আরবিতে বলা হয় সালাত, আমরা ফার্সিতে কি বলি? নামাজ বলি। নামাজের অর্থ হলো সালাত। সালাতের বহু অর্থ আছে, অর্থ মুতাওয়াজ্জি হওয়া,
সলাতের অর্থ নিকটবর্তী হওয়া, সলাতের অর্থ পাদর ঘুরানো, সলাতের অর্থ দোয়া, সুবহানাল্লাহ বলেন। আর এক অর্থ সলাত তো নামাজ, সলাত তো কি নামাজ। কিন্তু অনেকে নামাজের ব্যাখ্যা বোঝে, নামাজ কয়েক তো পাঁচ ওয়াক্ত। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দ্বারা সম্মানিত করবে। সুবহানাল্লাহ বলি। কয়টি পুরস্কার দিবে? 5টি। 1 নম্বর কি? যে ব্যক্তি নামাজ পড়বে তার অভাব থাকতে পারে, তার বাসস্থান, শিক্ষা সবকে দিবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন জীব নাই যে জীবের রিজিকের ব্যাপারে আমি আল্লাহ তাআলা নিজ হাতে গড়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রাণীর খাবার কে দেন? এই যে আপনাদের দেশে মানুষেরা কাম করে, অটো চালায়, চাকরি করে, মেল ফ্যাক্টরি করে, কত কিছু কামার করে, কোনো কাক, পাতিশিয়াল, বন্য প্রাণী কোনো কাম কাজ করে, এদের খাবার কে দেন? এরা বর্ষা করে কার উপরে? আমরা বর্ষা করি চাকরির উপরে, ছেলের উপরে করি কিনা? কিন্তু খাবার দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সব কিছু মালিকানা কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন, মুসলমান আল্লাহ পাক কোরআনকে ফরজ করেছেন, শুধু ফরজ করে নাই, নামাজ আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তি নামাজ পড়বে তার কবরে কোনো শাস্তি হবে। সুবহানাল্লাহ বলি। যে ব্যক্তি নামাজ পড়বে তার কবরে কোনো শাস্তি হবে, এ শাস্তি থেকে মওকুফ কে করবেন? আল্লাহ পাক। কিন্তু আমরা নামাজ তো ঠিক মতন করি না, মনে যা চাই তাই করি। এখন তো বর্তমান সমাজে মুসলমান সন্তানেরা নামাজ পড়বে, আমল আখলাক গঠন করবে, কিন্তু দেখা যাচ্ছে মুসলমান সন্তানরা বিভিন্ন গুনাহে লিপ্ত। ঠিক না বলেন না কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ গুনাহ হচ্ছে বর্তমান সমাজে গান বাদ্য। ঠিক না ভাই? কনসার্ট, ওপেন কনসার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন পরে শোনাতেন, তখন কাফেররা গিয়ে বিভিন্ন দেশ থেকে নায়ক নায়িকা ভাড়া করে নিয়ে আসতেন। যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের ওয়াজ করবে, নসিহত করবে, তখন তোমরা কি করবে? নাচ গান করবে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর বিজয় লাভ করতে না পারে। এই জন্য কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা এরকম বিভিন্ন গুনাহ করতেন মুহাম্মদের বিরুদ্ধে। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে সমস্ত কাজ করতো হিন্দুরা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা দেখা যাচ্ছে এই খ্রিস্টানদের কাজ মুসলমান সন্তান করতে। ঠিক না বলেন না কেন? মুসলমানদের সন্তান হিন্দুদের মতন গান বাজায় কিনা বলুন দেখি? কোন মুসলমান গান বাজাইতে পারে? যে ব্যক্তি মুমিন সে যাবে মসজিদে, আর যে ব্যক্তি কাফের, ইহুদি, সে যাবে তাদের ধর্মীয় পাঠশালায়। ঠিক না বলেন না কেন? আমাদের জন্য মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু আমরা মসজিদে না গিয়ে বিভিন্ন গুনাহে যাচ্ছি, কনসার্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু কিছু লোক আছে, তারা কিছু মানুষের লাহুয়াল হাদিস, গান তন্ত্রমন্ত্র গ্রহণ করে আল্লাহ থেকে মানুষকে দূরে সরানো। নাউযুবিল্লাহ বলি। আল্লাহ থেকে মানুষকে দূরে সরানোর জন্য মানুষরা গান বাজায়, বিভিন্ন করবে। কি জন্য? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষ ইসলাম না শুনে, কোরআন না শুনে। সেই জন্য ইহুদি খ্রিস্টানে গান বাদ্য রচনা করছে। কিন্তু মুসলমানদের সন্তান যখন বিবাহ হয়, বিবাহের ভিতরে ধারছে গান বাজা। ঠিক না বলো না কেন? কোন মুসলমান গান শুনতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি গান শুনবে বা গান শোনার ব্যবস্থা করে দেবে, লানত তাদের উপর। নাউযুবিল্লাহ। লানত, অভিশাপ, সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু দেখা যাচ্ছে দেখছে ওপেন মাইক চালিয়ে ধারছে মুসলমানদের সন্তানেরা গান শুনতেছে। নামাজের কোনো খবর নাই। নামাজের কথা বললে তখন বাদদান পরে এই যে সমস্ত বলে, কথা বলে কিনা? বলে। কোন মুসলমান এরকম কথা বলতে পারে? আমাদেরকে এমন শিক্ষা, আমাদের সন্তানদের এমন শিক্ষা দিতে হবে
যাতে করে সন্তানরা নামাজি হয়, সুবহানাল্লাহ বলেন, মুত্তাকি হয়, আমলদার হয়, এরকম শিক্ষা দিতে হবে। এই শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষা লাভ করে নামাজ ছেড়ে দেয়। মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ওলামা ইকরাম ভালো লাগে না, এর জন্য এই শিক্ষা দেওয়া যাবে না। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত, সুবহানাল্লাহ বলি। আমাদের সন্তান কি করতে হবে? কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে, ইনশাআল্লাহ বলি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবীজি বলেন, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখে, সুবহানাল্লাহ বলি। সর্বোত্তম কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়, ওই ব্যক্তি সর্বোত্তম। কিন্তু আমরা যারা কোরআন শিখায় এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় করি, অসম্মান করি কিনা? তাদেরকে সম্মানের চোখে দেখি না। যদি কোনো সরকারি কর্মচারী হয়, ঘুষ খায় আর সুদ খাও, যতই আকাম করুক, তার নিচে গিয়ে আমরা সেলুট দিই, ঠিক না বলেন না কেন? এ সমস্ত করা যাবে? যেখানে কোরআন আমরা সেখানে আছি, যেখানে কোরআন আমরা সেখানে নাই। কোনো দেখা যাচ্ছে যখন কোথাও ওলামায়ে কেরাম বয়ান করে, তাফসীর করে, তখন কিছু লোকেরা গিয়ে বাধা আসছে, হুজুর রাজনীতির কথা বলবেন না। বলে কি না? কেন বলবে না? যে আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা, সে আল্লাহ পাকই বলছেন রাজনীতির কথা, সুবহানাল্লাহ বলেন। রসুল বলছেন নামাজের ফজিলতের কথা, সে রসুল বলছেন রাজনীতির কথা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসলমান সন্তানেরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, না পড়ার কারণে এখন মরে যা চায় তাই করে। যেটা জায়েজ এটাকে না জায়েজ, যেটা না জায়েজ এটাকে জায়েজ করে, ঠিকটা বলেন না কেন? এই জন্য আমাদের সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিকটা বলেন না কেন? এখন মুরব্বীদেরকে কোরআন শুদ্ধ করে পড়তে হবে। অনেক মুরব্বী আছে 45-40 বার হয়ে গেছে, কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে না, হুজুরের কাছে যায় না শেখার জন্য। যদি বলে চাচা যান আপনার নামাজে ভুল হচ্ছে, অমুক সূরায় ভুল, আপনি কি বলেন হুজুর? 70 বছর পর্যন্ত আমি নামাজ পড়ি করি, ইমাম সাহেব ভুল ধরলেন, আপনি ভুল ধরলেন, এরকম বলে কি না? এরকম বলে, আর ইমামের বিরুদ্ধে খালি আন্দোলন করে, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, ঠিক না বলেন না কেন? ইমামের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করা যাবে? ইমাম হচ্ছে সমাজের নেতা, তিনি নেতৃত্ব দিচ্ছে, মসজিদে নামাজ পড়াচ্ছে, সন্তানদেরকে কোরআন শিখাচ্ছে, তিনি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। এবং দিনী মাস্টার বলতেছে তিনি আমাদের ওস্তাদ, টিচার, মুআল্লিম, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা টিচারের চোখে দেখি না, মাস্টারের চোখে দেখি না, দেখি উল্লাবালা যেরকম সেরকম গিবাত করি কিনা বলেন দেখি? আমরা গিবাত করি কিনা? গিবাত করি, আরে গিবাত সামনে এবং পিছনে। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন, ওয়াইল ওই ব্যক্তির জন্য, দোজখ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের সামনে এবং পিছনে কি করে, গিবাত করে, নাউযুবিল্লাহ বলি। গিবাত করে, মানুষের গিবাত শব্দের শাব্দিক অর্থ হইল যেই কথা বললে সে সামনাসামনি বলে সে নারাজ হয়, অসন্তুষ্ট হয়, রাগ হয়, গোসা হয়, সমস্ত কথা তার পিছনে বলা যাবে। যা বলবো সামনাসামনি, এমন কোনো কথা সামনাসামনি বলবো না সে অসম্মান হয়, বেইজ্জতি হয়। হিকমতের সাথে, বিনয়ের সাথে চুপে সেরে নিয়ে বল, ভাই এই কেসে এরকম করে, হাদিস এরকম, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা করি, ছাড়ছে আমরা মানুষের সমালোচনা করি, ঠিক না বলেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন মেরাজের রাত্রে, মেরাজ করার জন্য, মেরাজের মাস চলতেছে, ঠিক না ভাই? এই মাস যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে যাচ্ছেন, দেখতেছেন এক বিশাল এক লোক, তাদের আঙ্গুলগুলো তামার তৈরি, বড় বড় নখ দিয়ে মুখে গোস্ত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সঙ্গী সাথী, এই শাস্তি কেন? জিবরাইল বলল, এটা হলো এই শাস্তি এই জন্য যে দুনিয়াতে সে গীবাত করতো। বলে নাউযুবিল্লাহ, তা গীবাত করা যাবে? সামনে এবং পিছনে গীবাত করা যাবে? আমাদেরকে সঠিকভাবে চলতে হবে, ঠিক না বলেন না কেন? গীবাত করা কি হারাম, গীবাত করা কি হারাম। আল্লাহ পাক আমাদের সকলকে গীবাত থেকে সেফ থাকার তৌফিক দান, আমিন। আল্লাহ পাক বলেন, واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال
والأولاد وعدهم আল্লাহ পাক বলেন ওয়াস্তাফজিজ হে শয়তান তুমি যদি পারো ধোঁকা দাও বিসাউতিক তোমার আওয়াজ দ্বারা ধোঁকা দাও মুফাসসিরগণ বলেন তাফসীরকারকগণ বলেন বিসাউতিক শব্দের শাব্দিক অর্থ হলো শয়তান আওয়াজ এর মানে কি তাফসীরকারকগণ বলেন এর অর্থ হলো গান বাদ্য যে ব্যক্তি গান শুনলে সে যেন শয়তানের কথাই শুনল নাউযুবিল্লাহ বলি যে ব্যক্তি শয়তানের কথা শুনল যে ব্যক্তি গান শুনল সে যেন শয়তানের কথাই শুনল বলি নাউযুবিল্লাহ অতএব গান শোনা জায়েজ আমাদের মুসলমানদের সন্তানেরা বিপদগামী হয়ে যাচ্ছে পথহারা হয়ে যাচ্ছে মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও অডিও যখনই কোনো প্রোগ্রাম ওপেন করে সঙ্গে সঙ্গে গান অশ্লীল গান আসতেছে বলি নাউযুবিল্লাহ আপনার এই যে আপনার দেখতেছেন এটা কি এটা একটা পানি দেখেন যে পানি খান মধু খান ভালো ভালো খাবার খান আপনার খাবারটাও পাক মধুটাও পাক বোতলটাও পাক যদি আপনি এখানে খারাপ কিছু খান মদ খান শরাব খান কোনো অবৈধ কিছু খান আপনার খাওয়াটাও হারাম আপনার বোতলটাও নাপাক থাকবে না পাক হয়ে যাবে নাফাক হয়ে যাবে মোবাইল আপনি বাজাতে পারবেন ভালো ভালো মাসলা মাতাল শুনতে পারবেন তাফসির শুনতে পারবেন ওয়াজ শুনতে পারবেন নজিয়া শুনতে পারবেন তো কোরআনের তাফসির দেখতে পারবেন তরজমা কোরআন দেখতে পারবেন বড় বড় মাসলা জানতে পারবেন কোনো সমস্যা আপনি যদি মোবাইলে খারাপ ছবি চান আর সমালোচনা করেন যে হুজুরে কে খারাপ কাম করে আপনি যে খারাপ কাম করেন আপনি গুনাহগার যে ব্যক্তি ভালো কাম করে সে কি ভালো সুবহানাল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক বলেন যারা নেক কাজ করে আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবে এমন জান্নাত তার তলদেশে নহর সমূহ পর্বত সুবহানাল্লাহ বলেন থাকবে দুধের নহর জান্নাতে যাওয়ার পর কি থাকবে দুধের নহর থাকবে থাকবে শরাব থাকবে মধুর নহর থাকবে বিভিন্ন রকম পানি নহর সুবহানাল্লাহ বলেন এরকম পানির নহর দুধের নহর চান কিনা বলেন দেখি চাই তাহলে কি করতে হবে নেক কাজ করতে হবে নেক কাজ সুবহানাল্লাহ বলেন নেক কাজের মধ্যে প্রথম হচ্ছে নামাজ 25 টাকা আগেই বলে বলছি নামাজ পড়া কি নামাজ 25টা প্রথম কাজ আমরা যুবকরা মুরব্বীরা খুব মোটামুটি নামাজ কালাম পড়ে কিন্তু যারা বয়স্ক মুরব্বী হয়ে গেছে তারা কিন্তু নামাজ মোটো পড়ে না যারা মুরব্বী তারা পড়ে তারা বয়স্ক ইয়াং জেনারেশন এদিকে সেদিকে খেলায় লিপ্ত আছে তারা মোটো নামাজ পড়তেইছে না নামাজের কথা বললে আগুন ধরে যায় ঠিক না বলেন না কেন ক্ষিপ্ত হয়ে যায় হুজুর নামাজ পড়ে লাভটা কি নাউযুবিল্লাহ বলেন নামাজ হলে মানুষের নামাজ হচ্ছে মুমিনের হাতিয়ার সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন আসসালাতু ইমাতুদ্দিন সালাত হচ্ছে নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ যে ব্যক্তি নামাজ কায়েম করলো নামাজ পড়লো সে দিন কায়েম করলো আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস নাউযুবিল্লাহ বলি তা নামাজ পড়ার দরকার আছে কিনা নামাজের কোমর মুরিদরা পড়বে বিরুদ্ধরা পড়বে যুবক যুবতী সকলে নামাজ সকলের জন্য নামাজ ঠিক না বলেন না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো বাড়ির সামনে একটি নহর থাকে দরিয়া থাকে পুকুর থাকে 5 বার গোসল করে আমার নবী বলেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সুবহানাল্লাহ বলি কোনো ময়লা থাকতে পারে না অমনিভাবে যে ব্যক্তি নামাজ পড়বে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে সুবহানাল্লাহ বলি এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান আমিন নামাজ পড়তে হবে 3 নম্বর হচ্ছে 1 নম্বর কি ছিল যে ব্যক্তি নামাজ কায়েম করবে আল্লাহ পাক তার রিজিক অভাব দূর করে দেবে রিজিক দেওয়ার মালিক কে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে কবরে কোন আযাব হবে যখন মানুষ ইন্তেকাল করে পুরুষ হোক আর মেয়ে লোক হোক সারা হোক আর সারি হোক 3টি প্রশ্ন কয়টি প্রশ্ন 3টি প্রশ্ন কবরে রাখার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আছে এমন যদি নেককার হয়ে থাকে নেককার ব্যক্তি কবরে ভালো সুন্দর দৃশ্যমান ফেরেশতা আসবে ভালো সুরত নিয়ে আসবে জিজ্ঞেস করে মান রব্বুক কে তোমার রব কে তোমার খোদা কে তোমার স্রষ্টা বলো যদি এই ব্যক্তি নামাজি হয়ে থাকে মুত্তাকি হয়ে তিনি বলবেন এই আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেন আমার রব কে আল্লাহ পাক
যেহেতু ওই ব্যক্তি দুনিয়াতে নামাজ কায়েম করেছিল এবং শুধু নামাজ কায়েম করে নাই, নামাজ পড়েছিল, অন্যকে নামাজ আহ্বান করেছিল, রুকুতে কি বলেছিল? রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল, কি কইল? রুকুতে কি করা? দেখছেন ইমাম সাহেব, আমরা তো বললেই গেছেন না। তাহলে সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ কি? সুবহান মানে পুত পবিত্র, আযীম মানে মহান। সুবহানাল্লাহ বলেন, সেটাকে কি বলে? সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলেন, সেটাকে বলেছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেছিল এরকম দুরূদ শরীফ বলেছিল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়া করেছিল। সে বলবে আল্লাহ আমার রব, তখন আল্লাহ পাক বলে হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, বান্দা সত্য কথা বলেছে আল্লাহ, হে আমার ফেরেশতারা, বান্দাকে তোমরা মাফ করো সুবহানাল্লাহ বলি। তখন নামাজি ব্যক্তির আরাম, জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে, সে ঘুমিয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো কষ্ট নাই। 2 নম্বর প্রশ্ন কবরে, আমা দীনুকা, তোমার দিন কি? আমাদের ধর্মের নাম কি? আপনি যদি ইসলাম অনুসরণ করে থাকেন বলবেন আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মান্য করতে ইসলামে দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব? দাঁড়িয়ে রাখা কি? এখন দেখা যাচ্ছে দাঁড়িয়ে রাখা কোনো খবর নাই, ধারছে তারিখারে সেলুনগুলো গিয়ে দেখেন ক্লিন শেপ, অর্ধেক শেপ দিচ্ছে। দাঁড়িয়ে রাখা তরিকাটা সম্পূর্ণ হারাম, রাখা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ধর্মে এটা আছে। 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুল। কয় নম্বর প্রশ্ন? মান হাযার রাজুল। এই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। ওই ব্যক্তি বলে হাযা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলো। এই নামাজি ব্যক্তি বলবেন এ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই কথা বলবে আল্লাহ পাক বলবে হে আমার ফেরেশতারা, তুমি বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছাও। সুবহানাল্লাহ বলি। বিছানা বিছিয়ে দাও এবং ঘুমাতে দাও। সে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে দেবে, এমন ঘুম দিবে একটানে কিয়ামত। যখন সিংহা পুতরে উঠবে বলবে আমি কিছুক্ষণ সময় ঘুমিয়েছিলাম, আমাকে কে ঘুমে ডিস্টার্ব করলো, আর আমার ঘুম কে হারাম করলো, এরকম বলবে। তখন ফেরেশতারা বলবে বান্দা, হে আমার বান্দা, আল্লাহর বান্দারা, তুমি সামান্য হাজার বছর ঘুমিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এরকম ঘুম চাই কিনা? তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়তে 1 ওয়াক্ত মিস করা যাবে। ইয়াং বয়সী যুবকরা তারা তো নামাজ পড়ে না, এদেরকে নামাজ পড়ে আনতে হবে। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকে নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলি। নিজেও নামাজ পড়ব, আমার স্ত্রীকে নামাজ পড়ব, নিজে নামাজ পড়ব, আমার মেয়েকে নামাজ পড়ব, নিজে নামাজ পড়ব, আমার ছেলেকে নামাজ পড়ব, স্ত্রীকে নামাজ পড়ব, আমার ভাইকে নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলু। নামাজ পড়তে হবে বা কী করতে? অন্যায়ের প্রতিবাদ করতে। অন্যায় কী করতে হবে? প্রতিবাদ। যেখানে অন্যায় হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে, সেখানে গুনাহ হচ্ছে, বিভিন্ন ইফতিজিং হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি না, সেখানে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তাহলে কি করতে হবে? অন্যের প্রতিবাদ। আল্লাহ পাক বলেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন ভালো কাজ আদেশ করো, ভালো কাজে হুকুম করো, অন্যায়ের প্রতিবাদ করো। যেখানে যেরকম করা দরকার সেটাই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমর্থ আছে তুমি অন্যায়কে হাত দিয়ে ফেলো। সুবহানাল্লাহ বলি। অন্যায়কে হাত দিয়ে ফিরাও। যেখানে অস্ত্র ধরা দরকার অস্ত্র ধরো, যেখানে বিপ্লব করা দরকার সেখানে বিপ্লব করো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু চুপচাপ থাকা যাবে। কিরকম বিপ্লব করতে হবে? আল্লাহ পাক বলেন
وقاتلوهم في سبيل الله حتى لا تكون فتنة ويكون الدين كله لله সংগ্রাম করো জিহাদ করো সেই পর্যন্ত সংগ্রাম করো যেই পর্যন্ত দিন সমাজে প্রতিষ্ঠিত না হয় সুবহানাল্লাহ বলি দিন কামা যে আল্লাহ পাক বলছেন দিন কায়েম করো সে আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো সে আল্লাহ পাক বলছেন তোমরা দিনকে কায়েম করো সুবহানাল্লাহ বলি দিনকে কায়েম করার জন্য দিনকে ইসলামকে কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য যা করো তা করতে হবে ইনশাআল্লাহ বলি যদি প্রতিবাদ থাকেন যদি দিনকে কায়েম করার চেষ্টা প্রচেষ্টা না করেন অন্যায়ের প্রতিবাদ না করেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন দোয়া করবে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমাকে তুমি বিপদ থেকে বাঁচাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নাউজুবিল্লাহ বলি তাহলে অন্যায়ের প্রতিবাদ না করলে নামাজ পড়ে দোয়া করবেন দোয়া কবুল হবে এজন্য দোয়া কবুলের শর্ত আছে অন্যায়ের প্রতিবাদ ইনশাআল্লাহ বলি যেখানে গান হবে বাদ্য হবে মারামারি কাটাকাটি সেখানে অন্যায়ের প্রতিবাদ করার জন্য মুমিনদেরকে এগিয়ে আসতে হবে ঠিকটা বলেন না কেন কোনো মুমিন অন্যায়ের প্রতিবাদ ছাড়া বসে থাকতে পারে তারা কাপুরুষ যারা টায়ার বাস্টালে দৌড়ায় ভয়তে মরে গেলাম নাকি এরকম যারা কাপুরুষ তারা পলাই থেকে গাছ নিচে আনে আর যারা মুমিন বীরপুরুষ তারা আবার নারায়ে তাকবীর সুবহানাল্লাহ বলেন নারায়ে তাকবীর এই প্রতিবাদ করতে হবে অন্যায় করতে পারবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ যখন এই তাকবীর দিয়েছিল শাহজালাল রহমতুল্লাহ তখন গৌর গোবিন্দের রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যখন মূসা আলাইহিস সালাম তাকবীর দিয়েছিলেন ফেরাউনের রাস্তা ভেঙে তসতাত হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ বলেন এজন্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিলে কোনো গদি ঠিক থাকতে পারবে আমরা কি প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ তাআলা তো প্রতিবাদ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা দোয়া করবে আমি আল্লাহ আমি রাসূল ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাক কবুল করে সুবহানাল্লাহ বলি এই জন্য প্রতিবাদ করা দরকার আছে কিনা আল্লাহ আমাদের সকলকে প্রতিবাদ করার তৌফিক দান করুন আমিন তার 3 নম্বর পয়েন্ট কি নামাজ পড়লে কি হবে নামাজ শুধু নিজে পড়লে হবে না পরিবার পরিজনকে নামাজ পড়াতে হবে ছেলেকে মেয়েকে ভাইকে চাচাকে সমস্ত লোকদেরকে নামাজ পড়াতে হবে এটা কয় নাম্বার ছিল 3 নাম্বার 1 নাম্বার কি যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক তার কবর দাব না অভাব অনটন দূর করে দেবে 2 নাম্বার কবর দাব মাপ 3 নাম্বারে ডান হেতাম না সুবহানাল্লাহ বলেন 3 নাম্বার কি যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক তাকে ডান হাতে আমল নামা সুবহানাল্লাহ বলি আমল নামা কি সার্টিফিকেট আমল নামা কি সার্টিফিকেট আপনি যে পড়াশোনা করছেন মেট্রিক আইএ বিএ একটা প্রত্যয়নপত্র দেয় না সার্টিফিকেট দেয় না ডাকে আমল নামা হচ্ছে আমার একটা সার্টিফিকেট নামাজে কি পরিমাণ সওয়াব পেয়েছেন রোজায় কি পরিমাণ সওয়াব পেয়েছেন যাকাতে কি পরিমাণ সওয়াব পেয়েছেন সালামে কি পরিমাণ সওয়াব পেয়েছেন আলেমদের সাথে মহাব্বত করছেন মহাব্বত কি পরিমাণ সওয়াব লেখা থাকবে সুবহানাল্লাহ বলেন যখন আমল নামা পাইবে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন আল্লাহ রাসূল বলেন 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক তাকে পুলসিরাত বিজলি বলতে পারবে সুবহানাল্লাহ বলি পুলসিরাত 1000 বছরের রাস্তা মুহূর্তে পার হয়ে যাবে কোনো লেট হবে নামাজি ব্যক্তি তার দ্বারা বেনামাজি পুলসিরাত কি একটা সাঁকু একটা ব্রিজ এমন সাঁকু যে চুলের থেকে চিকুন এবং চুলের থেকে চিকুন খুরের থেকে ধার যখনই বেনামাজি উঠবে সঙ্গে সঙ্গে কেটে পড়ে যাবে জাহান্নামে বলি নাউজুবিল্লাহ আর নামাজি ব্যক্তি সে পার হয়ে যাবে সেখান থেকে কোনো কষ্ট এজন্য নামাজ পড়া দরকার আছে কিনা নামাজ পড়বেন না মুসলমান দাবি করতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ মুমিন ব্যক্তি নামাজ পড়ে এবং কাফের হিন্দুরা কোনো নামাজ পড়ে না বুঝবে বলি এজন্য নামাজ পড়া দরকার আছে কিনা 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলি এই জান্নাত চান কিনা যুবকরা মুরব্বীরা চান কিনা মুরব্বীরা চান অনেক যুবকরা বলছে আমার হুজুর বিবাহ করতে চাই কিন্তু মা বাবা বিয়ে করতে দেয় না
নামাজ পড়া যেরকম ইবাদত, বিয়ে করা কি ইবাদত। বিয়ে না করলে তো চিপায় চাপায় গিয়া অন্যান্য মেয়েগুলো ভাগ্যে যাইবি, ঠিক না বলেন না কেন? এই জন্য ছেলে যখন বালেগ হয়, মেয়ে যখন বালেগা হয়, নিকাহ দিয়ে দাও, বিবাহ দিয়ে দাও, তাহলে চরিত্র ঠিক থাকবে, এদিক থেকে যাবে না, জেনা ব্যবস্থা করবে না, পতিতা করবে না, ঠিক না বলে না কেন? এই জন্য যদি ছেলে এবং মেয়ে বালেগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, আর যদি বিবাহ না আদায় করে জিনা করে গুনাহ করে, সমস্ত গুনার শাস্তি, গুনার যারটা অর্ধেক 50% সব গুণা কে পাবে? মা বাপ পেয়ে যায়। এই জন্য সন্তানদেরকে বিবাহ করে দিবেন যেন সে কখনো চরিত্রহীন না হয়ে যায়, জেনাকার না হয়, ঠিক না বলেন না? এখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, গিয়ে দেখেন বিশাল একটা টুলু, তার মুখটা ছোট, পেটটা অনেক বড়। কিছু কিছু লোক সেখানে পুরুষ আর নারী আগুনের তোলপাল হচ্ছে, উলটপালট খাচ্ছে, যৌনাঙ্গ কামড়াচ্ছে, সাপে এবং বিশ্বতে কামড়াচ্ছে, বারবার কামড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সঙ্গী সাথী, এই শাস্তি তার জন্য কি জন্য শাস্তি? কয় এই ব্যক্তি জিনা করত, নিজের বউ আছে, বউ রেখে গিয়ে অন্যের সাথে ঘুমাইতে বলে। নাউজুবিল্লাহ, এরকম লোক সমাজ আছে কিনা? বিবাহ করার আগে বালেগ হয়ে গেছে, বিবাহ করার সমর্থ কিন্তু বিবাহ করে না, বিদেশ কুয়ে কাতার বিভিন্ন দেশে পাঠাবে, সেন বিবাহ করছে না। যত অন্যায় করবে সমস্ত গুণা কে পাইবে? মা বাপ পাইবে। এই জন্য আমি বলবো, গার্জিয়ান আপনার সন্তানকে বিবাহ দেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ দেওয়া দরকার আছে কিনা? ছেলেকেও এবং মেয়েকেও বিবাহ দেওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে কি ঈমানের অর্ধেক। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করে, আমিন। বিবাহ দিতে হবে। তারপর আমার মূল বক্তব্য কি? নামাজ পড়তে হবে। এই নামাজ পড়া যেরকম ইবাদত, তেমনি বিবাহ করা কি চরিত্র সংশোধন করার জন্য, চরিত্র ভালো করার জন্য, কিন্তু আমরা তা করতেছি না। ছেলের বয়স হয়ে গেছে 35, 48, মেয়ের বয়স হয়ে গেছে 18, 20, 25, 26, 27, কোনো খবর নাই। এখন কখন ছেলেকে বিবাহ করবেন? শরীয়তে মাসলা কি? শরীয়তে মাসলা হলো যখন ছেলে বালেগ হবে, মেয়ে বালেগা হবে, এরকম একটা আলামত আছে না? মেয়েদের আলামত হলো যখন মেয়ে লোকের মাসিক আসবে, প্রতি মাসে যে অসুস্থতা আসে, যখন মেয়ে লোকের এরকম অসুস্থতা আসবে, সে বালেগ। সুবহানাল্লাহ বলেন। এই বালেগ হওয়ার যখন অসুস্থতা আসবে, তখন এই অসুস্থতা যখন ভালো হয়ে যায়, তখন তারপর থেকে তার চাহিদা চলে আসে। বলি সুবহানাল্লাহ। এজন্য চাহিদা যেন এখানে সেখানে না, আমাদের সন্তানদেরকে বিবাহ করবে ইনশাআল্লাহ। বলি মেয়েকে বিবাহ দিব, ছেলেকে বিবাহ করাবো। ছেলেদের আলামত কি? ছেলে আলামত হলো যখন ছেলে বালেগ হবে। আলামত হলো কি? যখন বালেগ হয়, যখন ছেলে বালেগ হবে, আলামত হচ্ছে যখন সে বালেগ হবে তার নাইট প্রেশার হবে, স্বপ্নদোষ হবে। যখন স্বপ্নদোষ হয় সে বালেগ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বালেগ হয়ে যাচ্ছে, বালেগা হয়েছে, খবর নাই, ছেলে মেয়ে এদিক সেদিক ধরামারা করে, বিবাহের কথা বললে বেটা মার খাইছ, কামাই কর বিয়া। তখন ছেলে যখন গোপনে বিবাহ শাদী করো, তখন শুরু হয় কামা, আমার বাড়ি উঠবি না, আমার বাড়ি, তুমি যে বিবাহ করো না বালেগ হওয়ার পর, তুই ভাই, ঠিক না বলেন না কেন? আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ তরিকায় জীবনটা মনে করে তৌফিক দান করুক, আমিন। তাহলে কোরআন কি ভাই? আল্লাহ পাক বলছেন হুদান লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মুমিনের হেদায়েত। কোরআন কি? মুমিনের জন্য হেদায়েত। যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ পাক তার 3টি রোগকে ভালো করে সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি যে কোরআন নাযিল করেছি তা হলো শিফা, রোগ মুক্তিকরণ, নিরাময় এবং মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ বলি। মুমিনদের রহমত স্বরূপ। এখন কোরআন কীভাবে শিফা হলো? যদি কাউকে কোনো সাপে ধ্বংসন করে, তখন কেউ যদি সাহাবায়ে কেরামতে বর্ণনা, এই হাদিসটি এসেছে, কেউ যদি 7টা সূরা ফাতিহা পড়ে সাপে ধ্বংসিত ব্যক্তি দম করে ফুদায়, তার বিষ ধ্বংস হয়ে যাবে এবং সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কারো বছর জিন সবার হয়, ভূত প্রেত সবার হয়েছে, কেউ যদি সূরা ফাতিহা 7 বার পরে ফুদায়, সঙ্গে সঙ্গে জিন তার থেকে চলে। সুবহানাল্লাহ বলেন। এখন
এখন তো আমি বললাম যে সূরা ফাতিহা সাবধান করে ফুটাও জিন চলে যাবে, এর আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজে বেছে। কিন্তু আপনি তো ফিরনি গুলো জানেন না, নিজেকে কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিজের শরীর বন্ধ করতে হবে, সূরা বাকারা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সকলে পারেন? আয়াতুল কুরসি সকলে পারেন? এখানে অধিকাংশ লোক আয়াতুল কুরসি সূরা পারে না। আয়াতুল কুরসি তো কোরআনের সেন্টার, কোরআনে মেলল। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি কি কোরআনের মূল, কোরআনের মূল সর্দার। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি তো কোরআনের সেন্টার, মূল সর্দার। সুবহানাল্লাহ বলেন। এজন্য আয়াতুল কুরসি পড়তে হবে। আল্লাহ আমার সাথে পড়েন সকলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমন আল্লাহ এমন, তাকে ঘুম স্পর্শ করে না, ঘুম স্পর্শ করে না, তন্দ্রাচ্ছন্ন হন না। আমরা ঘুমাই, হুঙ্কারি দিই, ঝুমকারি দিই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক এমন, তাকে কোনো হুঙ্কানি জিঙ্গানি স্পর্শ করে। সুবহানাল্লাহ বলি। হুঙ্কানি নাই, ঝুমকানিও। মুসা আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, তুমি যে ঘুমাও না তার প্রমাণ কি? তুমি বিশ্বাস করো না কেন? আমার বিশ্বাস হয় না, তা একটু দেখাও আল্লাহ। ঠিক আছে মুসা, তুমি দাঁড়িয়ে যাও, বড় একটা গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে যাও। যখনই মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম করতে গ্লাসে পানি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি যখন দাঁড়িয়ে গেছেন, আল্লাহ পাক বললেন, ঘুম, হে ঘুম, তুমি গিয়ে মুসাকে অ্যাটাক করো। যখনই ঘুম গিয়ে মুসা অ্যাটাক করছে, মুসা আলাইহিস সালাম তন্দ্রাচ্ছন্ন হলেন, তার ঘুম পেয়ে এসে হাত থেকে গ্লাস পরে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন, হে মুসা, তুমি ভয় পেও না। যদি আমি ঘুমাতাম তাহলে আকাশ এবং জমিন সব উল্টা পাল্টা হয়ে, ঠিক না বলেন না কেন? এজন্য আল্লাহ তাআলা ঘুমান না, ঠিক না ভাই? পরেন আমার সাথে, পড়েন সকলে আয়াতুল কুরসি পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি মরবেন না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফান ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী আসমান জমিন যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলি। চিরস্থায়ী থাকবে, কোনোদিন তিনি ধ্বংস হবে। আমরা মরে যাই, অসুখ বিসুখ, আল্লাহ কোনো অসুখ হয় না, তিনি চিরস্থায়ী থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আবাদান আবাদান। সুবহানাল্লাহ বলেন। এবার কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক এমন স্রষ্টা, তিনি আকাশ এবং জমিন কন্ট্রোল করেন। তিনি এই পৃথিবীকে কন্ট্রোল করার জন্য কোনো ক্লান্তি হন। আমরা কাম করলে ক্লান্ত হয়ে যাই, শ্রান্ত যাই, মাথা থেকে পানি ঝরে, ঘাম ঝরে, কিন্তু আল্লাহ পাক ক্লান্ত হন না, তিনি কন্ট্রোল করেন পৃথিবীকে। আকাশ, আল্লাহ পাক এমন, তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। আকাশকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, সব স্রষ্টাকে। অতএব আল্লাহকেই সিজদা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি যে আকাশ সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, এজন্য প্রশংসা করো। আল্লাহ পাক দোয়া শিখেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজে পড়ি কিনা সূরা ফাতিহা, এটাকে সূরা ফাতিহা পাঠ করলে ফুদলে জিন চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জিন থাকবে না, চলে যাবে। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, সূরাতুস সাবে মাসানি, অনেক নাম রয়েছে সূরা ফাতিহা। এই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো, সে পূর্ণাঙ্গ কোরআন পড়লো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা
আলিফ লাম ইস্তেগরাকি, যত প্রশংসা, সমস্ত প্রশংসা মালিকানা কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। আল্লাহ কয়জন? একজন। তার কোনো দ্বিতীয় বচন হতে পারে? আল্লাহ একজন, তার প্রমাণ লাগবে কিনা? পড়েন সকলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল যখন দাওয়াত মক্কার প্রান্তে প্রান্তে গিয়ে দাওয়াত দিচ্ছেন আল্লাহর প্রতি মানানো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এই কালিমা পড়ো। তখন কাফেররা বলল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহ আহ্বান করো তার পরিচয় বলো। নাউজুবিল্লাহ। আল্লাহ ছেলেমে আছে কিনা তার পরিচয় দাও। আল্লাহ পাক বলে, হেরাতকে বলে দেন, কি বলে দেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা সকলের মুখাপেক্ষী, সকলে মুনাফিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছিল নাই মেয়েও, আকাশ এবং জমিনে তার মতো কি হতে পারে? আমরা, আমাদের হাত আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ কয়জন? একজন। আল্লাহ এমন একটা ইসম, এমন একটা লফজ, এমন একটা শব্দ যা পৃথিবীর কোনো ভাষায় তর্জমা করা সম্ভব, ব্যাখ্যা করা সম্ভব নয়। আল্লাহকে আল্লাহ দিয়ে বোঝানো যাবে এরকম আয়াত আল্লাহ পাক সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি? প্রথমে আয়াতুল কুরসি। আল্লাহ একজন, তার কোনো শরীক। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন, তিনি ছাড়া কোনো মাবুদ। সুবহানাল্লাহ বলি। তা আল্লাহ শব্দ দিয়ে আলিফ, আল্লাহ শব্দ আলিফ বলে কি থাকে? লাম থাকে। কি থাকে? লাম। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব কিছুর মালিকানা কে? সুবহানাল্লাহ বলে। সব কিছু মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? সব কিছুর মালিককে। আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে, আমরা কিছুই করতে পারি। রাতকে দিন করেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ শব্দের আলিফ গেলো, লাম গেলো, আর কি থাকে? হু থাকে। হু। আল্লাহ শব্দ আলিফ, লাম, লাম, হু। আল্লাহ পাক তাও বলতেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে পৃথিবীতে? না। এজন্য আল্লাহ পাক সবচেয়ে বড়। তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। তিনি রব, তিনি স্রষ্টা। রবের অর্থ একাধিক অর্থ আছে। রব হল স্রষ্টা, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা। সুবহানাল্লাহ বলবেন না? রব মানে স্রষ্টা। আমাদের স্রষ্টাকে আল্লাহ পাক। তিনি আমাদেরকে দুটি চোখ দিয়েছেন। কয়টি চোখ দিয়েছেন? দুটি চোখ দিয়েছেন। দিয়েছেন ঠোঁট দিয়েছেন, নাক দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এসব মতো সব কিছু তার মালিক কে? আল্লাহ পাক। অতএব ভাইরা আমার, এত প্রশংসা আলোচনা করে সম্ভব না, অনেক দীর্ঘ আলোচনা। আমাদের প্রধান মেহমান তিনি